কখনো কখনো মানুষের সাথে এমনও হয় যে মানুষ আল্লাহর কাছে অন্য মানুষকে খুব তীব্রভাবে চায়, খুব কেঁদে কেঁদে যায়, এখানে সেখানে ঘুরে ফিরে, কান্না করে, মিনতি করে, কিন্তু সেটা পায় না। জানেন যে আল্লাহ আমাদের অন্তরকে এমন দোয়াতে কেন লাগিয়ে দেয়, যেটার পাওয়া আমাদের নসিবে থাকে না? যখন নসিবে থাকে না, তো আল্লাহ কেন আমাদের মন এমন দোয়াতে লাগিয়ে দেয়? কেন এই জিনিসকে আমাদের থেকে এতটা দূরে রেখে দেয় যে আমরা যতটা সেটা পাওয়ার দোয়া করি, সেটা ততটাই দূরে অনুভব হয়? জানেন এমন কেন অনুভব হয়? কেননা আল্লাহ আমাদেরকে সেই মাকাম পর্যন্ত আনতে চান যেখানে শুধুমাত্র তার প্রিয় বান্দা থাকে। সেই মাকাম যেখান পর্যন্ত সবার আনাগোনা নেই, আর সবাই তার প্রিয় হয় না। তারপর আপনি চাইতে চাইতে সেই রাস্তাতে গিয়ে পৌঁছান, যেই রাস্তার শেষে তিনি আপনার অপেক্ষা করেন, আর সেখানে তিনি আপনাকে পেয়েও যান। আর যখন আপনি তাকে পেয়ে যান, তো আপনি সব কিছু পেয়ে যান। জানেন আমরা সবাই ফকির, শুধুমাত্র আমাদের সবার চাওয়ার ধরন আলাদা। কেউ তার দুনিয়ার তলব করে, কেউ দুনিয়াতে থাকা তার মাকলুকের, আর কেউ আল্লাহরই তলবগার হয়ে গেছে। আমাদের কাজ শুধুমাত্র চাওয়া, আর আল্লাহর কাজ দান করা। সেই আল্লাহই তো আছেন যিনি মানুষদেরকে আমাদের জীবনে আনেন, আর আমাদের অন্তরে তার জন্য ভালোবাসা দেন। আল্লাহই তো হাসান, আল্লাহই কাঁদান, আর তারপর তিনি ওই মানুষদেরকে আমাদের জীবন থেকে নিয়েও যান। আমাদের অন্তর আল্লাহর হাতে আছে। যখন আল্লাহ আমাদেরকে ওই জিনিস দ্বারা পরীক্ষা করেন যেটা হারানোর আমরা ভাবতেও পারি না, তখন তিনি তার সাহায্য সেই মাধ্যমেই পাঠান যা আমাদের ইলমে থাকে না। যখন আমরা তাওয়াক্কুল করি, তো আল্লাহ এমন অদৃশ্য মাধ্যমে আমাদের সাহায্য করেন যেগুলোকে না আমরা দেখতে পাই আর না বুঝতে পারি। এই পাওয়া না পাওয়া কিছুই নয়, সব কথা শুধুমাত্র তার হুকুমের। এই অপেক্ষার প্রহর আল্লাহ শুধুমাত্র আপনার ভালোর জন্যই বানিয়েছেন। যদি আল্লাহ আপনার মন বদলাচ্ছেন না, তো এর মানে হলো তিনি আপনার ইচ্ছায় রাজি আছেন। কোনো তো কারণ আছে যে আপনার জবানে সেই একই দোয়া এতক্ষণ জারি আছে। আল্লাহ দিয়ে দিবেন প্রতিটা সেই জিনিস যেটার জন্য আপনার মন অস্থির হয়, যেটার জন্য আপনি রাতভর ঘুমাতে পারেন না, যেটার জন্য মনে অশান্তি আছে। একদিন সেই রব আপনার সমস্ত দোয়াগুলো কবুল করবেন। কেন শুনবেন না সেই দোয়াগুলো যা আপনি কেঁদে কেঁদে চেয়েছেন? এজন্য বিশ্বাস রাখুন তাহাজ্জুদের দোয়াগুলোর মাধ্যমে সেটাও পাওয়া যায় যা আমাদের অসম্ভব লাগে। মনে রাখুন, যা দোয়াগুলোর অংশ থাকে আল্লাহ সেগুলোকে নসিবের অংশ বানিয়ে দেন। দোয়া ডাকের মতো হয়, আর বারবার ডাকলে দরজা খুলেই যায়। যেটার জন্য আপনি আল্লাহর সামনে মিনতি করেন, এই হাতগুলোতে একদিন সে সব কিছু থাকবে যেই হাতগুলোকে আপনি দোয়াতে তুলে রেখেছেন। এটা কি মজেজা নয় যে রাতের গভীরতায় আল্লাহ আপনাকে তাহাজ্জুদের মায়ে লাগিয়ে দিয়েছেন? যখন আল্লাহ হয় আপনার জীবনের ফায়সালা করতে চলেছেন, তাহলে প্রশান্ত হয়ে যান। তিনি আপনাকে হতাশ করবেন না, কেননা আল্লাহ জানেন আপনি অপেক্ষা করছেন। উনি খুব জলদি আপনার অপেক্ষাকে মজিজায় বদলে দিবেন। লাখ বাধা আসুক, কিন্তু মিলনেওয়ালাদেরকে
আল্লাহ মিলিয়েই দেন। আল্লাহ মনের অংশই কেন বানাতেন যদি সেটার পাওয়া ভাগ্যেই না থাকে? আপনার ইচ্ছা যদি তার ইচ্ছা না হতো তো তিনি আপনাকে চাওয়ার তৌফিকই দিতেন না। নসিব যদি বদলাতেই না পারত তো আল্লাহ দোয়াগুলো বানাতেনই কেন? আল্লাহ যদি মজেজায় না করতে চাইতেন তো তিনি আপনাকে এই পর্যন্ত আনতেনই কেন? যখন ক্লান্ত হয়ে যান তো জেনে নিন আসমান থেকে কবুলিয়তের এখন কোনো না কোনো দরজা খুলতে চলেছে। দোয়ার মাধ্যমে ভাগ্য জয় করা যায়। মন থেকে দোয়া করবে তো আল্লাহ কিভাবে রাখবেন না তোমার মন? যখন তিনি দুই জাহানের মালিক আর খালিক হয়ে আমাদের বিশ্বাসের লাজ রাখেন তো আমরা কি তার লাজ রাখতে পারবো না? তার ইচ্ছাতে মন প্রশান্ত করতে পারবো না? যখন তিনি আমাদের লাজ রাখেন তো কি আমরা তার এক হুকুমের জন্য মাথা ঝুঁকাতে পারবো না? তাহলে কেন না তার হুকুমের অপেক্ষা করা যাক? পাবেন আপনিও কোন ফায়াকুনের মজেজা, আর একটু সবর। পাবেন আপনিও আপনার খুশির চেয়ে উত্তম, শুধুমাত্র আর একটু সবর। পাবেন আপনিও রঙহীন জীবনে নূর, আর একটু সবর। পাবেন আপনিও আপনার কান্নারত চোখগুলোতে শান্তি, আর একটু সবর। পাবেন আপনিও আপনার প্রতিটা কষ্টের প্রতিষেধক, আর একটু সবর। পাবেন আপনিও আপনার সবরের ফল, আর একটু সবর। পাবেন আপনিও আপনার দোয়াগুলোর জবাব, আর একটু সবর। আর এটা মনে রাখুন, যখন কোনো আশা না থাকে তখন আরও বেশি বিশ্বাস নিয়ে যান, কেননা মজেজা আল্লাহর শানের। আল্লাহর ভয়ে একটা গুনাহ ছেড়ে দেওয়া লাখ তাহাজ্জুদ আর নফলের থেকে বেশি। যখন ইবাদত শান্তি দিতে লাগে তো বুঝে নিন আল্লাহ আপনার ওপরে খুশি আছেন। আল্লাহ তাদের জন্য সাহায্য পাঠান যারা বারবার তার রাস্তায় আসতে যেতে থাকে। আল্লাহ তাদের জন্য কোন বলেন যারা তার কাছে শেষ পর্যন্ত যায়। আল্লাহ কখনোই আপনার দোয়াগুলোতে অসন্তুষ্ট হন না, বরং আল্লাহ তো আপনার দোয়াগুলোর অপেক্ষা করেন। তাহলে আল্লাহর রাস্তায় যাতায়াত করুন, কেননা আল্লাহ মজেজা তাদের জন্যই করেন যারা তার দরজায় ডাকা ছাড়েন না। আর সমস্ত ইবাদতের মধ্যে তার পছন্দের ইবাদত হল দোয়া। নিজের মনের পছন্দ মতো জিনিস পাওয়ার জন্য আল্লাহকে তার মনের পছন্দ মতো উপায়ে রাজি করাতে হয়। আল্লাহ তাদের দোয়া কবুল করেন যারা দেরি হয়ে যাওয়ার পরও চাওয়া ছাড়ে না। আল্লাহ আপনার থেকে কিছুই নেননি, তিনি প্রাচুর্যময়। তার কি প্রয়োজন আপনার জিনিসগুলোর, তাহাজ্জুদের দোয়াগুলোর? আল্লাহ তো কোন বলার জন্যই বানিয়েছেন। চাওয়ার মধ্যে সবচেয়ে উত্তম চাওয়া হলো আল্লাহর, আর এই পরীক্ষার পরে তিনি বদলাবেন তকদিরগুলো। কোনো পরীক্ষাই সারা জীবনের জন্য নয়। যদি আপনি শান্তির তলাশে আছেন তো আপনি নামাজ কায়েম করুন, আর এই কথার উপরে বিশ্বাস রাখুন যে আল্লাহ কিছু তো উত্তম লিখেছেন যে মন বারবার সবর করতে বাধ্য হয়ে যায়। আল্লাহ আপনার সবর দেখে আপনার তকদির বদলানোর ফয়সালা করে রেখেছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।